হাই গাইস, আমি সঞ্চালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা, আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আজকে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে এই যে ইলিশ মাছটি। তো চলুন এটা এবার কেটে নিই। আচ্ছা, আঁশটা ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, একটু আঁশ মনে লেগে আছে, ওটা একটু ছাড়িয়ে নিই আর তারপর ভালো করে ধুয়ে নিয়ে কাটবো। কথাটা শুনতে একটু অন্যরকম লাগলো, তাই না? ধুয়ে নিয়ে কাটবো। ইলিশ মাছটা আমি এরকমই করি, আগে ধুয়ে নিই ভালো করে, তারপর কাটি। কেন জানো বন্ধুরা? ধুয়ে নিই এই জন্যই যে আমার মা বলতো ইলিশ মাছ যদি আগে কেটে নিয়ে ধুই, মানে ওর যে গন্ধটাই মনে বেরিয়ে যাবে। তাই জন্য মাকেও দেখতাম যে ইলিশ মাছ আগে ধুয়ে নিত, তারপর কাটতো। কতটা তেল বেরিয়েছে দেখেছেন? এটা দিয়ে একটা মাথা দিয়ে একদিন চচ্চড়ি করব, লাউ দিয়ে। ওটাও আপনাদের সাথে শেয়ার করব, দাঁড়ান। আচ্ছা, আজকের করব ইলিশ মাছের ভাপা ইলিশ করব, আর করব গরম গরম ভাত। তো চটপট কেটে নিয়েছি, এই যে ভাতটা বসিয়েও দিয়েছি, আর এই যে মাছটা কেটে রেখে দিয়েছি এখানটায়। আচ্ছা চলুন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, বেলা তো অনেক হলো না। আচ্ছা, এখানে মাছ নিয়ে নিয়েছি, আর একটু নুন, একটু হলুদ, আচ্ছা একটু লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়েছি। আচ্ছা, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানটায় 2টো কাঁচা লঙ্কা সর্ষে নুন একসাথে বেটে নেব। একটু বেটে নিলে কি হয়, এই সর্ষের মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিলে তিতকুটে ভাবটা আসে না। আচ্ছা, আমি শিলেই পিষে নিয়েছি, মিহি করে পিষে নিয়েছি, যাতে তার স্বাদটা যেন একদম খুব দারুণ আসে, আর গরম ভাতে খেতে এই ভাপা ইলিশ আরও ভালো লাগে। আচ্ছা, এবার সর্ষেটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব ইলিশ মাছের গায়ে। আর একটু ঝালটা দিয়েছি, ঝাল খেতে খুব ভালো লাগে। গরম ভাতে যদি এরকম ঝাল হয় ইলিশ মাছে সর্ষে দিয়ে ভাপা, দারুণ লাগবে। আচ্ছা, একটু সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে, মাছটার গায়েও অনেক তেল ছিল। তো ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপাতে দেবো। এটা পুরো কাঁচা ইলিশের মানে সর্ষে দিয়ে খুব ভালো হয় এটা। এই 10-15 মিনিট মতো লাগবে ভাপাতে, তাহলেই আমার হয়ে যাবে কিন্তু রেডি। ইলিশ মাছ রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা চলুন এবার দিয়ে দিই। কড়াইতে এদিকে জল দিয়েছি, আর এই যে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করলাম, এবার 15 মিনিটের জন্য ওটা স্টিমে হতে থাকুক। আচ্ছা, একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, একটু আস্তে আস্তে হোক। এই যে কিছুক্ষণ পর আমি আবার খুলে দেখলাম, আজকে রান্না হয়েছে আবার লাউ দিয়ে, এই যে মাছের মাথা দিয়ে তরকারি। আর এই যে খেতে দিয়ে দিয়েছি বাবাকে। এই যে বাবা ভাতটা ভাঙছে, ভেঙে খাচ্ছে। আচ্ছা, এই যে আমার হয়েও গেছে কিন্তু 15 মিনিট পর। এই যে ভাপা ইলিশ, দেখেছেন বন্ধুরা কি সুন্দর লাগছে না কালারটা? চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই, তারপর নিজে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাপোর্ট করো। ভালো লাগলে লাইক করো। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।